Audio Jungle. Audio Jungle. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আর মা যাচ্ছি লেকে একটু ইভিনিং ওয়াক করতে। দেখো তোমরা সবাই, বাইরের এটা কত সুন্দর লাগছে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। আজকে একটু ঠান্ডা পড়েছে এখানে। আমি আর মা গল্প করতে করতে যাচ্ছি। আমার এটা বানানো প্রথম ব্লগ। যদি তোমাদের কাছে এই ব্লগটা যায়, প্লিজ সাপোর্ট করে দাও। তোমরা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে, আর লাইক বাটনটা প্রেস করে দিও। তারপর আমরা আস্তে আস্তে লেকের দিকে যাচ্ছি। ব্রিজের ওপর থেকে যাব আমরা। মা একটা ভিক্স লজেন্স কিনেছে, মায়ের গলাটা খুসখুস করছিল বলে। তারপর আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি এখন লেকের দিকে। তোমরা দেখো, আমি সানসেটটা দেখাচ্ছি তোমাদেরকে। কি সুন্দর লাগছিল আকাশটা আজকে। তারপর আমরা লেকের দিকে এখন যাচ্ছি। তারপর ফুল গাছগুলো তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। তোমরা দেখো কি সুন্দর লাগছিল ফুল গাছ। তারপর সারি বেঁধে পাখিগুলো বাড়িতে ফিরছে, কারণ বিকেল হয়ে গেছে। বিকেল এখন 4:30 মতন বাজে। সানসেটটা দেখো কি সুন্দর লাগছে বিকেলবেলা। সূর্যটা অস্ত যাবে কিছুক্ষণ পরই। এটা হচ্ছে বুদ্ধ মন্দির। আগে ছোটোবেলায় অনেক যেতাম, এখন আর অতটা যাওয়া হয় না। যদি তোমরা এই ভিডিওতে 100 লাইক করে দাও, তো আমি একদিন তোমাদের বুদ্ধ মন্দিরে গিয়েও দেখাবো। তারপর লেকে চলে এসেছি। বিকেলে পড়ন্ত যেই রোদ্দুরটা পড়ছে রাস্তাটার ওপর, তাই মাকে বললাম যে তুমি একটু এগিয়ে যাও, আমি তোমার ভিডিও বানিয়ে দিচ্ছি, সুন্দর লাগবে তোমাকে ভিডিওতে। তারপর মা একটু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি ভিডিও বানিয়ে দিলাম তার জন্য। তারপর আমি আর মা মিলে পুরো লেকটা হাঁটা শুরু করলাম। ওনা জড়িয়ে ফেলেছে অলরেডি। মুখটা ঘুরতে হাওয়া, এখানে আবার হাওয়া নেই। বিকেলে ওখানে ফুটবল খেলছে সবাই। তারপর একটা সুন্দর একটা ভিডিও তুললাম আমি, দেখো তোমরা। তারপর আমরা এগিয়ে যাচ্ছি দুর্গা মন্দিরের দিকে। এখন ওটা খোলা নেই, বাট কিছুদিন পর খুলবে, তখন আমি গিয়ে আবার ভিডিও বানাবো ওখানেও, তোমরা দেখো। বাট বাইরে থেকেও এত সুন্দর লাগছে। ওয়ালের কাজটা এত ভালো করেছে এখানে, মানে দেখতে থাকলে দেখতেই থাকতে ইচ্ছা করে। দুর্গা ঠাকুরটাও খুবই সুন্দর বানানো এখানে। তারপর আমরা লেকের গেট থেকে বেরিয়ে গেছি আরেকটা গেটে যাওয়ার জন্য। ওখানে এরকম একটা গেট রয়েছে, যেটা হচ্ছে টালিগঞ্জ স্টেশনের দিকে চলে যাচ্ছে। টালিগঞ্জ স্টেশন নয়, লেক স্টেশনের দিকে চলে যাচ্ছে, আমি ভুল বলছি। এত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে সানটা। তারপর আমরা আস্তে আস্তে লেকের দিকে এগিয়ে যাচ্ছি আবার। ওই পারটা হচ্ছে টালিগঞ্জ লেক আমাদের। তারপর মাকে বললাম দাঁড়াও, আবার তোমার একটা ক্লিপ নিয়ে নিই সুন্দর করে। ওই পারটা হচ্ছে লিলি পুল, আমরা ওই পারটাও একদিন যাব,
তোমাদেরকে দেখাতে। এখন যাচ্ছি হচ্ছে লেকের দিকে। এই জায়গাটায় কোকিল খুব সুন্দরভাবে কুকু কুকু করছিল, বাট এত আওয়াজ হচ্ছিল আমি তার জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি। বাট সুন্দর আওয়াজ হচ্ছিল, এত মানে রাস্তাঘাটের মানে হচ্ছে গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে এত, তার জন্য আমি ওইটা মিউট করে দিয়েছি। বাট এত সুন্দর আওয়াজ হচ্ছিল কি বলবো, পরে কখনো যদি এত সুন্দর আওয়াজ হয় তোমাদের আমি শুনিয়ে দেখাবো। 24 হচ্ছে, হ্যাঁ দেরি করেই তো বেরিয়েছি। মা এখন পাথরের ওপর হাঁটতে গেছে, আমি তো এখন বসে বসে একটু রেস্ট করে নিচ্ছি, জল খাচ্ছি। তারপরে আমরা দুজনে একটু এক্সারসাইজও করবো। আমি আর মা মিলে এখন এই লেকে যে ইকুইপমেন্টগুলো দেওয়া হয়েছে মানে একটু এক্সারসাইজ করে নিচ্ছি। তারপর তোমাদের দেখাচ্ছি এই সাদা ফুলগুলো, আমি নামটা জানি না ঠিক, বাট এত ভালো লাগছিল সাদা ফুলগুলো, তাই ভিডিও বানাচ্ছি। তারপর আমরা বাড়ির দিকে এখন যাব, তার জন্য সাফারি পার্ক থেকে বেরোচ্ছি। আমরা ওই পার থেকে এসেছি আর এই পার দিয়ে যাব এখন, তার জন্য এগিয়ে যাচ্ছি। এখানেও গাছ, অনেক রকমের গাছ লাগানো রয়েছে, তুলসী, তারপর হচ্ছে পলাশ, অনেকগুলো নাম আছে, কোনো আরেকদিন দেখাবো তোমাদের নামগুলো। এই লাল ফুলটা দেখো, আর পার্পেল কালারের ফুলটা এত সুন্দর কি বলবো তোমাদের। তোমরা যদি একটু ঠিক করে শোনো, আওয়াজটা শুনতে পাবে কোকিলের ডাকটা, শোনো তোমরা। তারপর আমি একটু দাঁড়ালাম, সানসেটটা হচ্ছিল, কি সুন্দর লাগছে, পড়ন্ত রোদটা একদম পড়ে গেছে, আর এখন রাত্রির হচ্ছে। আমার এত ভালো লাগলো যে আমি তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর বাড়ি ফিরে যাচ্ছি, তারপর বাড়িতে গিয়ে আবার পাস্তাও বানাবো আজকে। বাড়িতে চলে এসেছি, তারপর মা পাস্তাগুলো বের করে এখন প্রেসার কুকারে দিচ্ছে বয়েল করতে। বয়েল হয়ে যাওয়ার পরই আমরা পাস্তাগুলো তৈরি করব। একটু নুনও দিয়ে দিল বয়েল করার সময়। তোমার মতন করে ছাড়ো। পেঁয়াজটা কেটে নেবো এবার। পাস্তা বয়েল হচ্ছে, প্রেসার কুকারের তাই আওয়াজ হচ্ছে। পাপড়ির মতন করে কাটবে পেঁয়াজটা। লঙ্কা বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এবার লঙ্কাগুলো কাটবো। তোমরা তোমাদের অ্যাকর্ডিং লঙ্কা কেটে নিতে পারো, আমরা একটু ঝালই খাই। আমরা শুধু পেঁয়াজ আর লঙ্কা ইউজ করি। বের করে নিয়েছে ফ্রিজ থেকে, এর আগেই চিজটা কেনা ছিল। লঙ্কা, পেঁয়াজ, চিজ, জল ঝরিয়ে নিলাম, সিদ্ধ করেছিলাম। কড়া গরম হচ্ছে, তেল দেবে। পেঁয়াজ আর লঙ্কাটা কড়াই ছেড়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিচ্ছে, হালকা করে গরম একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। টমেটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দিচ্ছে।
ঝোলটা দেখে নাও। এবার চিজগুলো দিয়ে দিলাম। আমাদের পাস্তা তৈরি। সুন্দর হয়েছে। আমাদের পাস্তা তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে খেতে। দেখা হবে তোমাদের সাথে পরের একটি ব্লগে।